রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূলত দুইটা পার্ট রয়েছে। কয়টা পার্ট? সবাই বলেন কয়টা পার্ট? দুইটা। একটা হচ্ছে মিলাদুন নবী, একটা কি মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবী এবং সিরাতুন নবী এর পার্থক্যটা কি সহজেই বুঝবেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নিয়ে নবুয়াত যতদিন পাননি, নবুয়াতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয় মিলাদুন নবী। কথা বুঝতে পারছেন? আর নবুয়াত প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ে একেবারে ওয়াফাত পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমন পর্যন্ত, ইন্তেকাল করা পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় সিরাতুন নবী। কথা কি বুঝতে পারছেন? মিলাদুন নবী আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এটা আমাদের জন্য অত্যন্ত কর্তব্য পালনীয় একটা বিষয়। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা মানতে বাধ্য। কথা বুঝতে পারেন নাই? সিরাতুন নবী পালন করতে আমরা বাধ্য। এখন মিলাদুন নবীটা কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টাকেও কি বলা হয় বলেন তো? আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া বলে যে আমরা সেই সময়ের যুগটাকে গালি দেই, কিন্তু বাস্তবে বলেন তো ওই আইয়ামে জাহেলিয়ার যুগ বেশি খারাপ ছিল নাকি বর্তমান যুগটা বেশি খারাপ? আপনারা কি সবাই একমত? সবাই একমত? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমিও আপনাদের সাথে একমত। সেই সময়ের যুগটাকে যে আমরা আইয়ামে জাহিলিয়ার যুগ, মূর্খের যুগ বলে গালি দেই, কিন্তু সেই সময়ের তুলনায় বর্তমান সময়টা আরো বেশি নিকৃষ্ট। কেমনে দেখেন, সেই সময়ের যুগে চুরি করা হতো, ব্যভিচার করা হতো। বর্তমান জামানায় চুরি আছে না নাই? সেই সময়ের জামানায় চুরি করলে, চোর ধরা পড়লে যদি বংশমর্যাদা ভালো হতো তাহলে তার কোনো বিচার আচার হতো না। এখনো ঠিক একই অবস্থা আছে না নাই? এখন আর বংশমর্যাদা লাগে না, এখন শুধু দল লাগে। কোন দলের ওইটা, ঠিক কি না বলে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই সময়ের জামানায় জেনা করার জন্য তারা নিজের মা, নিজের বোন, নিজের খালা, নিজের ফুফু, এমনকি তার প্রতিবেশী বা যে যেখানে যে অবস্থায় পেয়েছে জেনা করতে লেগে গিয়েছে, ব্যভিচার ছিল, তাদের কোনো তেমন কোনো বিচার আচার হতো না। বলেন তো ভাই, এখন জেনা ব্যভিচার আছে নাকি নাই? এখন ধর্ষণ হয় কি হয় না? প্রিয় ভাইয়ের আমার, সে সময়ও বিচার হতো না, এখনো বিচার হয় না। এরপরে দেখেন, সেই সময়ের জামানাতে সুদের প্রচলন ছিল। সুদের প্রচলন থাকার কারণে চক্রহারে সুদ বৃদ্ধি পেত। কেমনে বৃদ্ধি পেত? সুদ যখন দিত, দেওয়ার পরে আসলটা আবার গাছ হয়ে যেত, গাছ থেকে ফল হতো, সেই ফলটাও আবার গাছে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সময়ের যুগে যদি কোনো ব্যক্তি সুদগ্রস্ত হওয়ার কারণে তার দিতে দিতে সর্বস্ব সব দিয়েও যদি সেই সুদ এক পর্যায়ে যদি শোধ না করা যেত, তাহলে বিভিন্ন রকমভাবে চুক্তির মাধ্যমে বিভিন্ন সমাজ, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন কারণে বিভিন্নভাবে তাদের ওই সুদ তার মওকুফ করে দেওয়া হতো, তার বাড়ি ঘর ভেঙে নেওয়া হতো না। কিন্তু বর্তমান জামানায় বলেন তো ভাইয়ের আমার, এখন সুদের কারণে মানুষের ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগে কি লাগে না? তাহলে বলেন তো ভাই, সেই সময়ের জামানায় সুদ চক্রহারে বৃদ্ধি পেত, এখনো পর্যন্ত বলেন তো সুদ আছে না নাই? সেই জামানাতে সুদের পার্সেন্ট হয়তো 50-50ও ছিল না, তার হয়তো আরো কম ছিল। কিন্তু বর্তমান জামানাতে আমার রানা ভাই বলছিলেন 95%। আমি বলি ভাই, 95% নয়, বাংলাদেশের একজন বড় হুজুর, একজন বড় হাজি, বড় শিক্ষক, সবচেয়ে আল্লাহর ওলি, যে সে ব্যক্তিও সুদ থেকে মুক্ত নাই, কোনো না কোনোভাবে সেও ব্যক্তিও সুদের সাথে জড়িত। প্রিয় ভাইয়ের আমার, এর কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নাই, এই জন্য সুদ থেকে কেউ মুক্তি পায় নাই। এর কারণ হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে, মূলত আমাদের দেশটা হলো
অর্থনীতি দাঁড়িয়েছে সুদ ভিত্তির উপরে। সুদ ভিত্তিক অর্থনীতি প্রচলন থাকার কারণে এখন সুদ থেকে কোনো ইমাম সাহেব মুক্তি পাচ্ছে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে দেখেন সেই জামানাতে 50-50% মানুষও সুদের সাথে সম্পর্ক ছিল না, আর বর্তমান জামানায় 100% মানুষ সুদের সাথে সম্পৃক্ত। বলেন তো তাহলে সেই আইয়ামে জাহিলিয়াতের তুলনায় বর্তমান যুগে অবস্থা খারাপ না ভালো? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জামানাতে মানুষ খুন করা হতো, সেই জামানাতেও হত্যাকাণ্ড ঘটতো। এখন পর্যন্ত বলেন তো বর্তমান জামানায় ঘটে কি ঘটে না? আমি বলেছিলাম যে আইয়ামে জাহিলিয়াতের তুলনায় বর্তমান জামানা আরো বেশি নিকৃষ্ট। কেমনে দেখেন, আমরা ইতিহাসের পাতায় পড়েছি, পৃথিবীর কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে কোনো কিতাব হাদিসে কোনো ইতিহাসের পাতায় এই কথা পেয়েছে যে মানুষ খুন করে সেই মানুষের উপরে নৃত্য করেছে, এরকম কোনো ইতিহাসের পাতায় আমরা পাই নাই। কিন্তু বর্তমান জামানায় আমরা দেখতে পাই যে মানুষকে খুন করা হয় এবং সেই মানুষের উপরে নৃত্য করা হয়, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো ভাই, আইয়ামে জাহিলিয়াতের যুগের তুলনায় বর্তমান যুগটা খারাপ না ভালো? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই যুগটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। কিসের যুগ? কারণ হচ্ছে সেই সময় জামানাতে জুয়া প্রচলন ছিল। এখন জুয়া আছে নাকি নাই? আছে নাকি নাই? কথা বলেন না কেন? সেই জামানাতেও জুয়া ছিল, এই জামানাতেও জুয়া আছে, তার মানে সেই জামানার তুলনায় এই জামানা খুব বেশি ভালো নাই। সেই জামানাটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জামানাতে লুটতরাজ হতো, সেই জামানাতে চাঁদাবাজি হতো, সেই জামানাতে একজন আরেকজনের উপরে জুলুম করত, কোনো বিচার হতো না। বলেন তো ভাই, এখনকার জামানায় চাঁদাবাজি আছে নাকি নাই? আপনাদের কথার আওয়াজে মনে হচ্ছে একটু একটু আছে। আছে নাকি নাই? কেমন আছে দেখেন। সেই জামানার তুলনায় এই জামানাকে কেন আমি খারাপ বললাম? এর কারণ হচ্ছে দেখেন, সেই জামানাতে যে চাঁদাবাজি হতো তার সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন রকম ছিল। মনে করেন যে এক এলাকার নেতা যে আর এক এলাকায় যে চাঁদাবাজি করতো না। মনে করেন যে ওই বসুন্ধিয়া এলাকার কোনো ব্যবসায়ী, তারা ব্যবসা করার জন্য দেবগর বাজারে আসছে। প্রতিমধ্যে কিছু যুবকেরা ওই সময় তাদের কাছে ক্ষমতা দেখায় সেখান থেকে মাল লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে। কিন্তু এইরকম ভাবে এক জায়গার মানুষ যে তার বাড়িতে কখনো যে চাঁদাবাজি করার মতো সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান জামানায় আমরা দেখি এখন কোন ব্যবসায়ীর কাছে কোন রকম ভাবে ওই রকম পথে ঘাটে ধরা হয় না, বরঞ্চ নেতার রুমের ভিতর থেকে ফোন করে বলে, এই অমুক টাকা নিয়ে 50,000 যদি বাড়ি থাকতে চাস, ঠিক কিনা বলেন? সেই জামানায় কেউ চাঁদাবাজি করলে স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যেত, কিন্তু বর্তমান জামানায় গোপনে গোপনে এবং প্রকাশ্যে বিভিন্ন কায়দায় চাঁদাবাজি করা হচ্ছে। বিভিন্নভাবে অসহায় মানুষকে টার্গেট করে, বিভিন্ন রকম ভাবে ধনী লোকের উপরেও টার্গেট করা হচ্ছে। যে ভ্যান চালাই খায় তার উপরেও টার্গেট করা হয়, যার 10তলা বিল্ডিং আছে তার উপরেও টার্গেট করা হয়। তার মানে কোনো বাছাবাছি নাই, দল বেদল কোনো কিছু বাছাবাছি নাই। যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, এক নিজ এলাকা হোক আর অন্য এলাকা হোক, এগুলো দেখা দেখি নাই, পাওয়ার দেখায় তারা চাঁদাবাজি করতেছে, ঠিক কিনা বলেন? সেই সময়ের চাঁদাবাজির একটা বিচার হতো, কিন্তু বর্তমান চাঁদাবাজির কোনো বিচার আছে কি বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে দেখেন সেই জামানার তুলনায় এই জামানাটা খুব বেশি ভালো নাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন এই সমস্ত অন্ধকারাচ্ছন্ন সমস্ত পরিবেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করার জন্য কাকে পাঠাইছেন? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন এই অন্ধকারের ভিতরে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা জাহেলিয়াতের মধ্য থেকেই পাঠিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে পাঠিয়েছেন, খারাপ একটা যুগের ভিতরে পাঠিয়েছেন।
আমাদের হয়তো প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন জায়গাতে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠালেন? এর সহজ উত্তর হলো, বলেন তো ভাই, এই রুমটার ভিতরে, এই মসজিদের ভিতরে যদি আলো থাকে, সম্পূর্ণ পরিষ্কার সূর্যের আলো এখানে প্রবেশ করছে, দেখতে পাচ্ছি, এখানে কি কেউ লাইট জ্বালাবে? কথা বলেন। কারণ কি বলেন তো? এখানে লাইটের প্রয়োজন না, এখানে লাইট আছে, ঠিক কিনা বলেন? কিন্তু লাইট তো তখনই আমরা জ্বালাই যখন একটা রুম অন্ধকার হয়ে থাকে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে পাঠিয়েছেন, যাতে করে ওই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে পরিবর্তন করে আলোয় রূপান্তরিত করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে 570 খ্রিস্টাব্দে বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। পৃথিবীর সব কিছু, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু খুশি হয়ে গেল, একজন অখুশি হয়েছিল, তার নাম কি? একজন অখুশি হয়েছিল, সেটা কে? ভয় লাগতেছে কেন? ইবলিসের নাম বললে কি ভয় লাগে? সবাই বলেন ইবলিস। ইবলিসকে আপনারা খুশি করতে চান নাকি? খুশি করতে হবে কাকে? আপনারা দুর্বল হয়ে গেছেন নাকি আলোচনা ভালো লাগতেছে না? কোনটা? হ্যাঁ, সবাই একটু চিৎকার করে বলেন তো, খুশি করতে হবে যিনি, তিনি কে? ইবলিস শয়তান। সে বলছে আমি সব থেকে বড় কষ্ট পেয়েছি 3 দিন। কয়দিন? সবাই বলেন কয়দিন? তার জীবনের সব থেকে বড় কষ্টের দিন 3টা। একটা হলো, কে বলতেছে বলেন তো? ইবলিস নিজে বলতেছে, আমার জীবনে আমি সব থেকে 3 দিন বেশি কষ্ট পেয়েছি। 1 নম্বর হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার অহংকারের কারণে আমার সমস্ত আমলকে বরবাদ করে দিলেন, আর আমাকে কি করলেন? আমাকে লানত প্রাপ্ত ব্যক্তি বানিয়ে দিলেন। আমাকে যখন আজাজিল থেকে ইবলিসে রূপান্তরিত করে দিলেন, আমাকে শয়তান বানিয়ে দিলেন, সেই দিন সব থেকে বেশি আমি কষ্ট পেয়েছি। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদেরকে বলতে চাই। জীবনে যত বড় হুজুর হন আর যত বড় আলেম হন, যত বড় সৌন্দর্যের অধিকারী হন, যত বড় সমাজসেবক হন না কেন, আর যত বড় শিক্ষিত মানুষ হন, যত বড় টাকাওয়ালা মানুষ হন না কেন, জীবনে যদি কোনোদিন অহংকার করেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন আপনার জন্য জান্নাত হারাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একটা জিনিস আপনাদেরকে বুঝাই, একটু খেয়াল করুন, সবাই আমার দিকে একটু তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মমর্যাদা, মর্যাদা এই পাশে থাকে। মর্যাদা কোন পাশে থাকে? এই পাশে। আর অহংকার, আত্ম অহমিকা, এটাই পাশে থাকে। দুইটা বিপরীত চাই। এবার মনে করেন যে অহংকার কোন পাশে? এই পাশে আত্ম অহমিকা, আর এই পাশে মর্যাদা। ভালো করে খেয়াল করবেন। যখন কোনো ব্যক্তি বলেন আমি বিরাট বড় আলেম, নিজের উঁচু করতেছি, নিজের কি উঁচু করতেছি, ভালো করে খেয়াল করেন। নিজেকে কি করলাম? উঁচু করলাম। এরপরে আমি বললাম ভাই আমি খুব ভালো ওয়াজ করতে পারি, আমার মতো আর কেউ পারে না, নিজে আর একটু বড় করলাম নিজের। এরপরে বললাম এই মসজিদটা আমি করে দিয়েছি, আমি না করলে কি আর কেউ করতে পারতো? এলাকায় কি সেরকম কেউ ছিল? নিজেকে বড় করলাম। বুঝতেছেন? নিজেকে নিজে উঁচু করতেছি, নিজেকে নিজে উঁচু করতেছি। বলেন তো ভাই আমার আত্মমর্যাদা কই গেছে? কথা বলেন।
আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন আত্ম অহমিকা দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার মর্যাদা নষ্ট করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দেখেন এই পাশ হলো আত্মমর্যাদা, মর্যাদার পাশে এই পাশ, সম্মানের পাশে এই পাশ। আপনারা সবাই মিলে বললেন ভাই আপনি তো খুব ভালো ওয়াজ করতে পারেন, আল্লাহ আপনাকে তো ভালো বড় একজন আলেম বানাইছেন, এরকম বললেন। আমি বললাম ভাই আমার তেমন কোনো যোগ্যতা নাই। এই যে আমাদের রানা ভাই বলছিলাম তাই না, এরকম নিজেকে নিজে ছোট করলাম, নিজেকে নিজে। রানা ভাই বলছিল না যে আমার জ্ঞান শূন্যের কোঠায়, তাই বলছিলাম। এই যে নিজেকে ছোট করছে, মর্যাদা উঠতেছে। আপনারা সবাই মিলে বললেন ভাই এই মসজিদটা আপনি করে দিয়েছেন, আপনি না করলে হয়তো এলাকায় মসজিদ হওয়া সম্ভব ছিল না। আমি বললাম ভাই আসলে মূলত আমার কোনো কিছু করার নাই, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর হুকুমেই হয়েছে, আমি তেমন কিছু করতে পারি নাই। নিজেকে ছোট করেছি, নিজেকে বিনয়ী করেছি। আর মর্যাদা বলেন তো উপরে উঠেছে নাকি ওঠে নাই? উঠছে। অনুরূপ ভাবে এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন মনে রাখবেন নিজে কখনো অহংকার করবেন না। আপনি যদি আরবিতে কথা বলেন তাহলে মনে রাখবেন কোনো অহংকারের সুযোগ নাই। সৌদি আরব যান, মিডিল ইস্টে যেখানেই যাবেন সেখানে যারা ঝাড়ুদার, যারা জুতা পালিশ করে এরাও সব আরবিতে কথা বলে, ঠিক কিনা বলেন? ইংলিশে কথা বলতে পারেন, যান ইউকেতে যান, আমেরিকা যান, ক্যালিফোর্নিয়াতে যান বা অন্যান্য রাষ্ট্রে যান, সেখানে যেয়ে দেখবেন যারা একে অপরে কথা বলে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই, তারাও ইংলিশে কথা বলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম শয়তান সব থেকে 3 দিন বেশি কষ্ট পেয়েছে। একদিন হলো যখন সে লানতপ্রাপ্ত শয়তান হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছিলেন। বিসমিল্লাহ নাজিল করার দিন শয়তান আরো বেশি কষ্ট পেয়েছিল। কারণ কোন মুমিন যদি বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ শুরু করে সে কাজটা আল্লাহ ইবাদতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ দিয়ে যদি খাবার খাওয়া শুরু করেন ওই খাবারের কোনো হিসাব আল্লাহ নেবেন না, ওটাও আল্লাহ ইবাদতে পরিণত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3 নম্বর হলো শয়তান বলতেছে আমি সব থেকে চূড়ান্ত যে কষ্টটা পেয়েছি যেই দিন, সেই দিন হলো আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসেন আগমনের দিন, তখন শয়তান সব থেকে বেশি কষ্ট পেয়েছে। কারণ শয়তান ওই দিন বুঝে নিয়েছে যে এতদিন পর্যন্ত আমার রাজত্ব চলেছে, এখন থেকে আমার আর রাজত্ব চলবে না, এখন রাজত্ব যার চলবে তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি আমি আজ সেই নবীর সম্পর্কে আলোচনা করতে বসেছি, সেই নবীর সিরাতুন নবী বা মিলাদুন নবী নিয়ে আলোচনা করতে বসেছি। যেই নবী ছিলেন তিনি ছিলেন শিক্ষকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, ঠিক কিনা বলেন? তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সাধারণ কোন নবী ছিলেন না, তিনি সকল মানুষের তো নবী ছিলেন, সকল সৃষ্টির নবী ছিলেন। শুধু তাই নয়, তিনি নবী হিসাবে ছিলেন সব থেকে শ্রেষ্ঠ নবী। কেমন নবী ছিলেন? তিনি নবীদেরও নবী ছিলেন। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী ছিলেন যে সকল নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন। তিনি এমন একজন নবী ছিলেন যার সম্পর্কে আমরা আজ আলোচনা করতে বসেছি। তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠতম আদর্শবান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক, ঠিক কিনা বলেন? তিনি রাজনীতিবিদ হিসাবে পৃথিবীর যত রাজনীতিবিদ আছে সকল রাজনীতিবিদদের শিক্ষকের শিক্ষক ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি সর্বোচ্চ গবেষক ছিলেন, তিনি সর্বোচ্চ পরিচালক ছিলেন, তিনি সর্বোচ্চ সমাজসেবক ছিলেন, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে যত ইতিহাসবিদ আছে, যত গবেষক আছে, সকল ইতিহাসবিদরা, সকল গবেষকেরা একটি কথা স্বীকার করেছে, সে নাস্তিক হোক বা আস্তিক হোক,
যেটাই হোক না কেন সবাই এই কথা স্বীকার করেছে, যদি শ্রেষ্ঠ কোনো রাজনীতিবিদ খোঁজা হয় তাহলে এক নম্বরে যাকে রাখতে হবে তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাউকে শিক্ষক রূপে দেখতে চান, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনি পরিবার পরিচালনার কথা বলেন, পরিবার পরিচালক হিসেবে তিনি ছিলেন অসাধারণ সর্বশ্রেষ্ঠ পরিচালক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো একজন স্ত্রী চালাতেই ব্যর্থ, ঠিক না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। দেখেন কেমন প্রশ্ন ছিল, তিনি কেমন কৌশলী ছিলেন, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন উদার ছিলেন, কেমন বুদ্ধিমান ছিলেন। দেখেন একদিন হঠাৎ করে এক স্ত্রী অন্য স্ত্রীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু বলেন তো আপনি সব থেকে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এক কথাটা ভালো করে বুঝছেন? সবাই শুনতেছিলেন তো? এইখানে যদি বলে যে একজনের কথা যদি বলে যে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, বলেন তো বিষয়টা কেমন হবে? হ্যাঁ, জ্ঞানজাম লেগে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদেরকে জবাব দিব না, জবাবটা দিব তোমাদেরকে আগামীকাল। এখন তোমরা সবাই বাড়ি যাও, আগামীকাল রাত্রে তোমাদের জবাব দিব। সব যার যার ঘরে সে চলে গিয়েছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সবাইকে 2টা করে খেজুর দিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এবার পরের দিন রাত্রে আসলো, ওই 2টা করে খেজুর দিয়েছে আর বলেছে, আমি যে তোমাকে 2টা খেজুর দিয়েছি এই কথা তুমি কিন্তু আর কাউকে বলবা না। কথাটা বলছেন, 2টা করে খেজুর দিয়েছি আর সবাইকে বলতেছে তোমারও যে আমি 2টা খেজুর দিয়েছি এই কথা কিন্তু আর কাউকে বলবা না। পরের দিন রাত্রে বেলা সকল স্ত্রী চলে আসছে খুব আগ্রহের সাথে। রাসূলের সব থেকে প্রিয় কে এই কথা শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন যে আজকে আপনি জবাব দেবেন যে সব থেকে আপনার প্রিয়তমা স্ত্রীকে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে সব থেকে প্রিয়তমা স্ত্রী হলো সে যাকে আমি গত রাতে গোপনে 2টা খেজুর দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সবাই মনে মনে খুশি। সবাই কি মনে মনে খুশি? সে তো মনে করতেছে আমার এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খেজুর দিয়েছে, আসলে তো সবাইকে দিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল পরিবার চালনার জন্য সর্বোচ্চ আদর্শবান একজন পরিবার পরিচালক ছিলেন, অভিভাবক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট করে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। দেখেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখনো রান্না হয় নাই, কোটা কাটা হয় নাই। আল্লাহর রাসূল এসে জিজ্ঞাসা করলেন, আয়েশা খাওয়ার মতো কিছু আছে? আমি খুব ক্লান্ত, খুব ক্ষুধা লেগেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো ঘরে তেমন কিছু নাই, আপনি সামান্য একটু অপেক্ষা করেন, আমি এখনই খাবার তৈরি করে দিচ্ছি। তিনি তড়িঘড়ি করতে শুরু করলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তিনি বুঝলেন আর তিনি বললেন, আয়েশা তরকারিগুলো আমার কাছে দাও, অন্য কাজগুলো তুমি করো। অন্য কাজে সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল নিজের ঘাড় থেকে তরবারি নামিয়ে নিজের তরকারি কুটে আয়েশাকে সহযোগিতা করলেন। বলেন তো তিনি কি সুস্থ ছিলেন নাকি ক্লান্ত ছিলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সিরাতের আলোচনা মানে হলো আল্লাহ রাসূলের জীবন থেকে ঘটনাগুলো জেনে বুঝে সেইগুলো নিজের জীবনে বাস্তবায়ন করাটার নাম হচ্ছে সিরাতের আয়োজন পালন। ঠিক কিনা বলেন? নাকি কানের একটু সুসুড়ি মিটানো? হ্যাঁ, প্রতি বছর খালি মিলাদুন নবী, সিরাতুন নবী, খিচুড়ি খাওয়া সব চলে, কিন্তু বিশ্ব নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন না। তার মানে বুঝে নিতে হবে এটা আনন্দ উৎসবে পরিণত হয়েছে, বিশ্ব নবীর সিরাতের আয়োজন হচ্ছে না।
প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন নাই, মহিলাকে সহযোগিতা করেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে আল্লাহর নবী সহযোগিতা করেছেন, সর্বোচ্চ সর্বোত্তম ভাষা ব্যবহার করেছেন, সর্বোত্তম আচরণ করেছেন। আর আমাদের সমাজের মেয়েদের অবস্থার এমন হয়েছে, স্ত্রীদেরকে যত রকম সর্বস্ব গালিটা, সেই গালিটাই হচ্ছে প্রাপ্য আমার বাড়ির মহিলাটা। ঠিক কিনা বলেন? যেই গালিটা বাইরে দেওয়া যায় না, সেই গালিটাও বাড়ির ভিতরে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এ অল্প কাজের আগে শুনলাম এক ভাবি আমাকে বলল, ভাই সিগারেটের আগুন দিয়ে আমার এই যে এখানে পুড়াই কি করছে, আমি এই ঘর করব কেমনে? ভাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে সিগারেটের আগুন দিয়ে পুড়াইছে, এই ফুটেজটা কি কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করতে পারবেন নাকি পারবেন না? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, আপনার ওয়াইফ যদি আপনার জন্য ভালো কিছু সার্টিফাই করে, আপনার মরার পরে আপনার প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি আমি পুরুষ মানুষ, আপনার আমার পায়ের নিচে জুতা থাকে, আর মা বোনদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন যে প্রত্যেকটা পুরুষের জন্য তার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন একেবারে প্রথম দিকে, তিনি দুধমা হালিমার কাছে চলে গেলেন। হালিমার কাছে যখন দুধ পান করাতেন, হালিমা দুধমা, তার যে আরেকটা সন্তান ছিল, দুইটা সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, একটা দুধ ভাই। এবার যখন স্তন পান করাতেন, তখন একটা পান করার পরে যদি আর একটা পান করানোর চেষ্টা করানো হতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হালিমাতুস সাদিয়া তিনি বলেছেন যে আমি মুহাম্মদকে একটা স্তন পান করানোর পরে দ্বিতীয় আরেকটা যদি পান করানোর চেষ্টা করেছি, সে কখনো মুখ লাগায় নাই। এর কারণ হচ্ছে তাফসীরের মধ্যে যেটা আসছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অন্যের হক অধিকারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন দুধ পান করতেন, তখন যদি আরেক ভাইয়ের হক মারাটা যদি এটা হারাম মনে করেছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, আমাদের বর্তমান সমাজে এক ভাই আরেক ভাইয়ের হক মেরে খায় নাকি খাই না? খায়। প্রতিবেশীর হক মেরে খায়, মায়ের হক মেরে খায়, কেউ কেউ তো আবার মারে বউ সাজাইছে, বউরে মা সাজায় জমি লিখে নিয়েছে। ঠিক কিনা বলেন? খুব বেশি দূরের কথা নয়, আমার কাছে দলিল আছে, নিজের বউকে মা সাজাইছে, সাজায় তাই জমি লিখে নিয়েছে, সে আবার হজ করে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝে নেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে ওই জন্ম থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ সতর্ক ছিলেন। আল্লাহ নিজে তাকে নিয়ন্ত্রণ করেছেন, কারণ তিনি হবেন পৃথিবীর গোটা পৃথিবীর সকল সৃষ্টির সব থেকে বড় শিক্ষক, তাকে সবাই অনুসরণ করবে, তাহলে তো তার চরিত্রটাও সেই রকম হতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 5-6 বছর পার হয়ে গেছে, তখন কাবা পুনরায় সংস্কারের কাজ চলছিল। তখন সকল বাচ্চারা এরকম ভাবে পাথর কাঁধে করে আনতেছিল, ঘাড়ে কাঁধে ব্যথা লাগবে এই জন্য নিজের প্যান্ট খুলে নিয়ে কাঁধে দিয়ে তারপরে পাথর বহন করতেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টা খুলে কাঁধে দেওয়ার কথা বললে তিনি রাজি হন নাই। যখন জোর করে তার প্যান্টটা খোলার চেষ্টা করা হয়েছে, তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। তার মানে তিনি ওই ছোট্টবেলাতেই তিনি বুঝেছিলেন যে সতর আলগা করা যাবে না, এটা যার হুকুম তিনি কে। আমাদের তো সতর টতর আগলা হয় না, হয় নাকি? হয়। সামান্য কাজ করতে যান, দেখা যাচ্ছে যে কি হয়েছে, অবস্থা খুব খারাপ। ঠিক কিনা বলেন? ভাই আপনারা কোন কাজের দোহাই দেবেন? আমি কাজ খুব বেশি পারি না, তবে আমার সব কাজ আছে।
আপনাদের মাছ চাষ আছে, আমারও মাছ চাষ আছে। আপনাদের ধান চাষ আছে, আমার ধান চাষ আছে। আপনাদের শাকসবজি চাষ আছে, আমার সেটা আছে। আপনাদের গরু ছাগল আছে, আমারও সেটা আছে। আপনাদের যা যা আছে আমার তা আছে, কম হোক বেশি হোক সব আছে। কই আমি তো কাঁচা দিছি বলে আমার কোনোদিন মনেই নেই। আমি মনে হয় 20 বছরের মধ্যে কোনোদিন কাঁচা দিছি বলে আমার মনে পড়ে না। তা আমি তো কাজ করতে পারি, আপনারা কেন পারেন না? হ্যাঁ, কে বলেছে আপনাকে কাঁচা দিয়ে কাজ করা লাগে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হালিমাতুস সাদিয়া বলছেন যে মুহাম্মদ কখনো কাঁদে নাই। মুহাম্মদকে আমি একদিন আমি মাঝে মধ্যে কাঁদতে দেখেছি। যখন দেখেছি মুহাম্মাদের হাঁটু থেকে কাপড় সরে গিয়েছে, সতর আকলা হয়ে গিয়েছে, তখন আমি খেয়াল করতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কেঁদে উঠতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 পার হলো বা 20-এর কিছুদিন পর 23 বছর বয়স, এমন সময়টাতে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমাজের মধ্যে সুদ রয়েছে, সমাজের মধ্যে অবিচার রয়েছে, চাঁদাবাজি রয়েছে, খুন খারাপি হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে। এই অপসংস্কৃতির কারণে তিনি বড় চিন্তিত হয়ে পড়লেন। তখন এই অবস্থার মধ্যে তিনি চিন্তা করলেন এই সমাজ থেকে কিভাবে এই অন্যায়গুলো দূর করা যায়। তিনি এবার একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনটির নাম কি সবাই বলেন? হিলফুল ফুজুল। সে সময় তিনি নবী হন নাই। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নবী না হয়েও সৎকর্ম করা যায়, নবী না হয়েও সমাজের অবস্থা পজিটিভ না থাকলেও ওই অনুকূল পরিবেশেও ভালো কাজ করার উদ্যোগ নিলে ভালো কাজ করা যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখন যদি পরিবেশ আমাদের অনুকূলে না থাকে, প্রতিকূল অবস্থায় থাকে, আমাদের পরিবেশ যতই ঘোলাটে থাক না কেন, এই সময়টাতেও যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, আমরা নবী না হয়েও সাধারণ মানুষ হয়েও আমরা ভালো কাজ চাইলে করতে পারি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর হয়ে গেলেন, সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন নাজিল করলেন নবীর উপরে। আল্লাহর নবীর উপরে যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই, যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত না পৌঁছাইছেন, ততদিন পর্যন্ত তার নাম সবাই মুহাম্মদ বলে না ডেকে কি নামে ডাকতো? সবাই বলেন, কি নামে ডাকতো? আল আমিন নামে ডাকতো। এই আল আমিন নামটা উপাধি যারা দিয়েছিল তারা কি মুসলিম ছিল না কাফের ছিল? সব কাফেররা আল্লাহর নবীকে আলামিন শব্দের আলামিন নামটা উপাধি দিয়েছিলেন। এর কারণ ছিল হচ্ছে বিশ্ব নবী ছিলেন সবচাইতে বড় আমানতদার। সবচাইতে বড়? আপনি আমি কি আমানতদার? অর্থ সম্পদ টাকা পয়সা তো বহু দূরের কথা, আপনার আমার কাছে তো একটা কথাই আমানত রাখা যায় না। ঠিক কিনা বলেন? আপনি আমি এত বড় সকলখোর হয়েছি, এত বড় গীবতকারী হয়েছি, গীবতটা এখন ঘিবাতে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেমনে দেখেন, যারা গীবত করতে ভালোবাসে, চগলখড়ি করতে পছন্দ করে, এদের অবস্থাটা আপনি খেয়াল করবেন। 1 কেজি মিষ্টি খাওয়ায়ও অত খুশি করতে পারবেন না যত খুশি হবে সে গীবত করার সময়। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যখনই তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, তখন নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছিল, যেই ব্যক্তি নবীর জন্মের কথা শুনে তার গোলামকে আজাদ করে দিয়েছিল, সেই তারাই পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারা শুরু করলো। ঠিক কিনা বলেন? হাফেজ সাহেব হুজুর তায়েফের ঘটনা উল্লেখ করেছিলেন আজকের সন্ধ্যাবেলাতে, মনে আছে? তায়েফের ময়দানে ওই আল আমিন নামক খেতাব প্রাপ্ত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই তায়েফের ময়দানে যখন দ্বীনের কালেমার দাওয়াত দিতে গেলেন, তখন ওই তায়েফবাসী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পাথর আঘাত করেছিল, এত বেশি পিটাইছিল যে সমস্ত শরীরের রক্তক্ষরণ হতে হতে
তিনি এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এরকম ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবী সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে। একটি পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেবা শুশ্রূষা করার পরে তিনি যখন সুস্থ হয়ে উঠলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, হে রাসূল, আপনি শুধুমাত্র আমাকে একটা বার অনুমতি দেন, একটা বার যদি আমাকে অর্ডার করেন। আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, এই 600 ডানা দিয়ে আমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, কখনো নয়, আমি যদি আজকে তোমাকে অর্ডার করি, তোমাকে যদি আমি অনুমতি দেই, আর তায়েফবাসী যদি চিরতরে ধ্বংস হয়ে যায়, তাহলে যে আল্লাহর কালেমা, এই কালেমা যে আমি প্রচার করব, এই কালেমা কার কাছে যে প্রচার করব? সুবহানাল্লাহ বলে। বাংলাদেশ জামাত ইসলামের আমির যখন 5ই আগস্টের দিন সাধারণ ক্ষমার ঘোষণা করলেন, যতদিন পর্যন্ত যা কিছু হয়েছে আমি ক্ষমা করে দিলাম, কারোর পরে আমাদের কোনো অভিযোগ নাই, তখন সবাই কিন্তু মেনে নেয়নি। কিছু মানুষের খুব তীব্র সমালোচনা করেছে, ঠিক কিনা বলেন? তীব্র সমালোচনা করেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবীর সময় আল্লাহর নবী এবং সাহাবীরা যত বেশি অত্যাচারিত নির্যাতিত হয়েছিলেন, তার সামান্য একটু অংশ হয়তো বা আমরা নির্যাতিত হয়েছি, ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সেই সময় ক্ষমা করে দিয়েছিলেন। এই জন্য হচ্ছেন তিনি পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ মহৎ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল ফেটে যে রক্ত বের হচ্ছে, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, শোনেন, আপনার মাথার কপাল থেকে 1 ফোঁটা রক্ত যদি এই তায়েফে পড়ে, এই তায়েফবাসীকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত দিয়ে কপাল চেপে ধরলেন, যাতে করে 1 ফোঁটা রক্ত তায়েফে না পড়ে, আর আল্লাহ রব্বুল আলামিন যেন তায়েফবাসীকে ধ্বংস করে না দেয়। তায়েফবাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি এই তায়েফবাসীকে প্রতি রহম করো, তুমি এই তায়েফবাসীকে তুমি হেদায়েত করো, এই তায়েফবাসীকে তুমি হেফাজত করো। এই তায়েফবাসীকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে তোমার কালেমা আমি কার দরবারে নিয়ে যাব? আল্লাহ, তুমি আমার এই তায়েফবাসীকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সিরাতের একটা অংশ, যে কেউ যদি আমাদের কাছে কোনো রকম ভুল করে ফেলে, কেউ যদি আমাদের প্রতি জুলুম করার পরে সে যদি তার ভুলটা স্বীকার করে নেয়, তাহলে তার প্রতি আর জুলুম করা যাবে না, তার প্রতি অবিচার করা যাবে না, তাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও সেই কথা বলছেন, আমি মূলত তাদেরকেই ভালোবাসি, যারা আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা মূলত মানুষকে ক্ষমা করে দেয় আর মানুষকে ভালোবাসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ।